আর এবার নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। ইতিমধ্যে প্রাক বর্ষার বৃষ্টি রাজ্যেও জুড়ে শুরু হয়েছে। সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে হাওয়া অফিসের তরফে। তবে কোথায় কতটা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে বিস্তারিত জানবো। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মফিজুল, প্রভাত, কি জানাচ্ছে হাওয়া অফিসার? তোমাকে সুপ্রভাত মণিময়। প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। বজ্রগর্ভ মেঘ থেকে সেই বৃষ্টি হচ্ছে এবং একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। ঝোড়ো হাওয়া, দমকা হাওয়া সেখানে কিন্তু বইছে। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, আগামী দুদিনের মধ্যে উত্তরবঙ্গে পাকাপাকিভাবে বর্ষা প্রবেশ করবে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিহার থেকে, উত্তর বিহার থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে এবং অন্যদিকে উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুইয়ের প্রভাবেই কিন্তু এবার বর্ষা প্রবেশের ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দুদিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে, তার অনুকূল পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে। তবে দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করছে তা নিশ্চিতভাবে এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর না বললেও আজকে থেকে আবহাওয়ার একটা পরিবর্তন ঘটবে, যেটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আজ বুধবার থেকে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, তারপরে হাওড়া এবং হুগলি এবং উপকূলবর্তী জেলাগুলো, সেখানে কিন্তু ঝোড়ো হাওয়া ব্যাপকভাবে বইতে পারে। কোনো কোনো জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোনো জায়গায় 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এবার এই সম্ভাবনার কথা ইতিমধ্যেই বলা হচ্ছে। আজকে সকাল থেকে আমরা কলকাতার আকাশ দেখছি আংশিক মেঘলা রয়েছে, হালকা হালকা সেখানে কিন্তু বাতাস বইছে এবং তার সঙ্গে গোমট আবহাওয়ার পরিস্থিতিও রয়েছে, যেটা অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে আজকে থেকে। ধীরে ধীরে এই পরিস্থিতি আরও পরিবর্তন ঘটে বর্ষা প্রবেশের ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি হবে। তবে দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে কবে বর্ষা প্রবেশ করছে সেটা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে আলিপুর আবহাওয়া দপ্তর কিছু না জানালেও উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, আগামী দুদিনের মধ্যে সেখানে কিন্তু পাকাপাকিভাবে বর্ষা প্রবেশ করতে চলেছে। তার প্রভাব ইতিমধ্যেই গতকাল বা তার আগের দিন থেকে সেখানে দেখা যাচ্ছে। সেখানে ঝড় বৃষ্টি এবং টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আজকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও কিন্তু বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ধন্যবাদ মফিজুল আপাতত।